মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডন সিটি প্যাভিলিয়নের লন্ডন বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে ষড়যন্ত্র থেমে নেই, এই নির্বাচনও খুব সহজ হবে না। ষড়যন্ত্র বলতে আসলে উনি কোন বিষয়ের দিকে ইঙ্গিত দিলেন? এই যে এতক্ষণ আমি কথা বললাম সবই তো ষড়যন্ত্রের অংশ, সবই ষড়যন্ত্র। তাহলে আপনি শুধু এটি না, আপনি সবই ষড়যন্ত্রের অংশ। দেখুন, তারেক রহমান যাতে বাংলাদেশে না আসতে পারে সেই বিষয়ে ষড়যন্ত্র হচ্ছে, এটা কিন্তু একজন রিকশালাও বুঝেন। কারণ উনি এক বাংলাদেশপন্থী নেতা। উনি যে বক্তব্য দিয়েছেন যে দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। পৃথিবীর ইতিহাসে যেসব দেশের জাতীয়তাবাদী এরকম নেতৃত্ব আছেন, যারা নিজের দেশ, নিজের সংস্কৃতিকেই পাথেয় মনে করে রাজনীতি করেন, তাদের উপরে আধিপত্যবাদী শক্তির ছবল থাকবে, ষড়যন্ত্র থাকবে, সেটি স্বাভাবিক বিষয়। কিন্তু তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রটি অনেক বেশি। কারণ হচ্ছে, আপনি দেখবেন যে দীর্ঘ 17 বছরে ফ্যাসিস্ট শাসনামলে ওনার ক্যারেক্টার অ্যাসাসিনেট করার জন্য আমরা কত গল্প শুনেছি, কত কথা, কত কাহিনী, কত কিচ্ছা শুনেছি যে এই হাওয়া ভবনে এই হয়েছে, আপনার এই দুর্নীতি, সেই দুর্নীতি। দেখুন, রাষ্ট্রের সমস্ত স্টেক ছিল হাসিনার কাছে। সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী বলেন, জুডিশিয়ারি বলেন, সব কিছু থাকার পরেও তারেক রহমানকে নিয়ে এক পয়সার কোনো দুর্নীতির কিন্তু প্রমাণ হাসিনার আমলে করতে পারে না। বরং একজন বিচারক নিম্ন আদালতে 2013 সালের নভেম্বরে, যতটুকু মনে পড়ে আমার, জনাব মোতাহার হোসেন, উনি এই হাসিনার সাজানো মিথ্যা মামলায় তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়ার কারণে সেই বিচারককে দেশত্যাগ করা লেগেছে হাসিনার রোষানলে পড়ে। তো সুতরাং তারেক রহমান যে নির্দোষ, এবং তারেক রহমানের যে বাংলাদেশ নিয়ে ভাবনা, সেই ভাবনাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং এরকম প্রচণ্ড রকম জাতীয়তাবাদী একজন নেতাকে দেশের কাছে, মানুষের কাছে বিতর্কিতভাবে উপস্থাপন করার জন্য যত অপচেষ্টা, সবকিছু এখনো অব্যাহত রয়েছে। ডেফিনেটলি অব্যাহত। এখন কারা এই অপচেষ্টা করছে? সেই শক্তি তো এখনো আছে। সেই শক্তি বাংলাদেশের শাসনে নেই, কিন্তু তারা যেখানেই আর থাকুক না কোনো, ষড়যন্ত্র তো থেমে নেই। সুতরাং এই সমস্ত শঙ্কা, এই সমস্ত আলাপন থাকবে, সেগুলি মাথায় নিয়ে আমরা কাজ করতেছি। এবং আপনি নিশ্চিত থাকতে পারেন যে বাংলাদেশের সেদিনের সকল শ্রেণী পেশার মানুষ, সব মোহনা, সেই একই রাস্তায় মিলিত হবে ইনশাল্লাহ। যে কোনো প্রতিবন্ধকতা, কোনো বাধা এই অগ্রযাত্রাকে প্রতিহত করতে পারবে না ইনশাল্লাহ।